জটিলার বাড়িতে যাবো, পথটাই হারিয়ে ফেলেছি। জটিলা মন্দিরে যাবো? হ্যাঁ গো হ্যাঁ। অনেকদিন কোথাও এই পথে আসো? তা অনেকদিন আসা হয়নি। বলি শোনো। হ্যাঁ বলে বলে। তুমি তো জটিলা মন্দিরে চলে এসেছো, সামনে তাকাও দেখবে জটিলা মন্দির। তাই? হ্যাঁ গো হ্যাঁ, বাবা ঠিকই কথা বলেছেন। এই তো জটিলার বাড়িতে চলে এসেছি, চারিদিকে ভক্ত সবার সে মুখরিত, কিন্তু যার খোঁজে এই রৌদ্রতপ্ত বালুর পথে ছুটতে ছুটতে এলাম, সেই জটিলাকে তো দেখছি না গো। ও মাসি, কি গো? বাড়ির ভিতরে কোনো কাজ কর্ম করছেন তো একটু ডাকাডাকি করো। হ্যাঁ ঠিকই বলেছো, ঠিকই বলেছো। এসেছি যখন তখন একটা বিয়ার হলে ডেকেই দেখতে হবে, ডেকেই দেখতে হবে। বলি জটিলা, ও কুটিলে। আরে বাড়ির বাইরে যেন কি আমার নাম ধরে ডাকাডাকি করছে, একটু দেখতো। দেখছি তো বাইরে। ও কুটিলে, বলছি ওমা। হ্যাঁ তুমি আমায় ডাকছো? হ্যাঁ ডাকছি তো। ওমা কেন ডাকছো? আরে বাড়ির বাইরে আমার নাম ধরে কি এমন ডাকাডাকি করছে, কার এমন ছাতির পাটা আমার নাম ধরে ডাকছে। তোমার নাম ধরে ডাকছে? হ্যাঁ। কার এমন বুকের পাটা বলো তো? সেই তো, তুই একটু বাইরে গিয়ে দেখ তো কি এসেছে। ওমা দেখছি, দাঁড়াও। আচ্ছা বাড়ির উঠোনে কি যেন একটা উঁচু দেখলাম, মানে বাম্পার নয় তো? কিসের জন্য একটা আমি ধাক্কা খেয়ে গেলাম না? আর কি কোনো গুঠে বস্তা বা কুড়ো বস্তা ছিল না তো? কিছু তো একটা আছে। তা তো একটা হবে, কিন্তু এটা তো মানুষের কণ্ঠস্বর ভেসে আমার আসছে। মায়ের মনে হয় খেয়ে দিয়ে কাজ নেই, উঠোনে গুঠোর বস্তা রেখে দিয়েছি। বলছি ওমা, তোমার কি করে খেয়ে দিয়ে কাজ নেই, তুমি উঠোনে গুঠোর বস্তা রেখে দিয়েছো? আরে আমি কেন গুঠোর বস্তা রাখবো, দেখ না কি হয়েছে ওখানে। মাকে কাছে, তার মানে এ কে হবে রে বাবা? আচ্ছা গুঠোর বস্তা এক্ষুনি ছিল এখানে, কোথায় গেল? এই যে গুঠার বস্তা নয়, এই যে একটা বুড়ি। আমি তোমাদের বাড়ির গুঠে বস্তা? আমার যেটা মনে হলো তাই বললাম। তাই মনে হলো না? এই যে সাদা শাড়ি পরে আছো তাই বললাম। আচ্ছা তুমি তাহলে কে গো? আমি কে? হ্যাঁ তুমি শুনবে? শুনবো। আমি যদি বলি আমি কে, হ্যাঁ। তুমি যেখান থেকে এসেছিলে সেখানে আবার ভয়ে চলে যাবে। বলবো আমি কে? আরে বলে যাও, পরিচয় তো নিতেই হবে। আমি আমার নামটা কিভাবে বলি জানো? কিরকম? আমি একে একে করে বলবো আর তুমি সাজিয়ে গুছিয়ে নেবে, কারণ আমি একসাথে বলতে পারি না। ও পারো না? না গো, আমি বলছি তাই শোনো। হ্যাঁ বলে। কয়া শিশু কু বললে তো? তোমার নাম কু? আচ্ছা আচ্ছা, কু বলেছি। কু আরে বলবে? হ্যাঁ এখন আছে। বলো। কয়া শৈটি ওরে লাল পাটি কি? হ্যাঁ টি। তারপর কু কত হলো, তারপর টি হলো, তারপরে শুনবে? হ্যাঁ শুনবো। লয়াকাল্লা ওরে লাল পাটি বালে কেনার নাম হচ্ছে কথা। বলে গেছি কুটিলা 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 যেই ভয় করছিলাম সেটাই ঘটল। আরে আসার সময় অনেকে বলছিল, বাবু তুমি কোথায় যাচ্ছ?
আমি বললাম জাফটে জটিলার বাড়ি। বলছো কেন যাচ্ছ ওখানে? ওখানে যে তার মেয়ে যে কুটিলে আছে বাবা তোমাকে ছেড়ে দুর্ভাগ করে দেবে, সেটাই হলো রে। বলছে এই বুড়ি, এই, এই। তুমি আমার নাম শুনে ভয় পাচ্ছ না? এই, আমাকে বুড়ি বলবে না। তো বুড়িকে বুড়ি বলবো না, কিছু বুড়ি বলবো? আমার কি নাম নেই নাকি রে? আচ্ছা, এনাকে দেখে কি মনে হচ্ছে বুড়ি? সুন্দরী। এনার পরনে সাদা শাড়ি আছে, হ্যাঁ। এনার মাথার চুলগুলো পেকে গেছে, এনার গালগুলো শুকিয়ে গেছে, তাহলে একে বুড়ি বলবো না কি বলবো? এই সাদা মানে একটা পবিত্র রং জানিস? না না, তুমি বুড়ি। সরস্বতীর গায়ের রং সাদা, তার কাপড়টাও কে সাদা। বলেছে? কে বলেছে? সরস্বতী ঠাকুর দেখছিস তুই? হ্যাঁ দেখেছি, তাহলে পুরো সরস্বতী- আমার মতো দেখতে, আমার মতো। তার কাপড়টাও সাদা, তার হাঁসটাও সাদা, সব যেমন সাদা। আমি সরস্বতী মাতার মতো দেখতে। তাই? হ্যাঁ। আচ্ছা, তো তুমি কে? আমি হলাম তোমার মায়ের বোন। তুমি আমার মায়ের বোন? তবে কি না না, আমার মায়ের কোনো বোন টোন নেই। বন্টন নেই না, জানো? তুমি কোত্থেকে এসেছো? আরে ওই বৃন্দাবন থেকে আছি। ওই বড়াই বুড়ি তো বৃন্দাবনে বলবি বড়াই মাসি এসেছে। কি বললো? বৃন্দাবনের বড়? বড়াই। বলছি ও মা, আহ, বৃন্দাবন থেকে নাকি বড় গাই এসেছে। এই ভগবান আছে বড় গাই এসেছে। হ্যাঁ বাবু, তুমি বালতি আর সরষার তেল নিয়ে আসো, আরে আমি গোয়াল ঘরে বেঁধে রাখছি। দেখছো দেখছো, যেটা ভেবেছিলাম সেটাই করেছে। আরে আরে আরে, বড়াই বড়াই গাই না, আমি বড়াই। বড়াই? হ্যাঁ। বড়া? আরে জানিস না তুই বড়াই? তাহলে আমার কে হবে? তোমার কি হয়? তোমার মায়ের বোন যদি হয় মাসি, মাছ? তাহলে মাসি হবো। মাছ? আরে মাছি আসছে। মা গো, মাছি আরে মাছি এসেছে। এসেছে, দূরে যা করে সে দূরে যা। সর্বনাশী মাছি এসেছে। বললে না তুমি মাছি? ভালো করে কথা বলতে এই পারছি। বললো গাই এসেছে, আবার বললো মাছি এসেছে। আমি বলি না, তুই বলেছিস। নামটা বলতে পারি না। তুই বলেছিস সর্বনাশী। তুমিই বলেছো। আর তুমি বলেছো। তোমার জিভে মা হয়ে যাচ্ছে, তুমি ঠিকঠাক করে বলো। তোমার জিভটা ছিলা হলো 25 দিন। তোমার 1 বছর ছিল হয়নি। তোমার 65 দিনকে 2 দিন বাকি আছে। আচ্ছা তুমি কি বললে? তুমি কে হও? আমি তোমার আমার বৃন্দাবনের বৃন্দাবনে বড়াই মাসি। ও আমার মাসি, কিন্তু আমি তো চিনি না তোমাকে। হ্যাঁ তা চিনি, আমিও তো চিনি না, তাই বলতে এত ঠাট্টা ফুচকামি করেই ফেললাম। তাই? কি দরকারে এসেছিলে তুমি? আর যে দরকার হোক ওর সাথেই কথা বলো, তোর সাথে, তোর মায়ের সাথে কথা বলো। আমার মার সাথে? হ্যাঁ। আমার মার সাথে তোমার আবার কিসের দরকার? আরে আমার বউ বলতে ব্যাপার, তুমি জানবার কে? হ্যাঁ, কিছু দরকার আমাকে খুলে বলো, নয়তো তোমাকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। খুলে তুমি তো মিথ্যে কথা বলেও ঢুকতে পারো, তাই তো? এই মিথ্যে বলি সত্যি বলি দুজনের ব্যাপার আছে। দু বোন আমরা যা করি করবো। যে দরকার নিয়ে এসেছিলে হ্যাঁ। তার হাব আমাকে বলো, আর হাব ভেতরে মায়ের সাথে বলবে। এই শোনো, হ্যাঁ, বলো। এই জন্য এসছি না, হ্যাঁ, তোমার ভালোর জন্য এসছি জানো। আমার ভালো? হ্যাঁ। আমার ভালো তোমার চাইতে হবে না, আমার ভালো চাওয়ার জন্য আমার মা রয়েছে। তাহলে আমার ভালো কথা শোনা তোমার দরকার নেই। আমার ভালো কথা শুনবো, আমার আমি রয়েছে। ভালো তোমার থেকে ভালো চাই না, আমি কথা শুনবো। কি দরকার এসেছিল সেটাই বলো। আরে সেই তোমাদের ভালো মন্দ ইত্যাদি জানার জন্য এসেছি তো। কেমন তুমি আছি? খুব মানে কি বলবো, দেখুন দিকে ঘুরপাক খাচ্ছে। আরে কেন তুই আমার এত কষ্ট দিচ্ছিস বলতো? কত রোদ্রে। আমার মার সাথে কিসের এত দরকার বলো তো? আরে দু বোনের মধ্যে দরকার থাকবে না? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে, বলছে নাকি আমার মায়ের দিদি হয়। আমার মায়ের সাথে কিসের দরকার? ও তোর মাকে একবার দেখে দে, বুঝতে পারবি কত ভালো করে আমাকে দেখো, ভালোবাসে। হ্যাঁ। বলছি ও মা, বৃন্দাবন থেকে নাকি তোমার বড় দিদি এসেছে। কে এসেছে? বড় দিদি। বড় দিদি এসেছে। কি করবো, একটু কি বসতে দেবো? আর একটু বসতে দে। বসার চেয়ার তো আবার আনতে যেতে হবে অনেক দূরে। হ্যাঁ বাবা, আমি তার আগে একটা প্রণাম করে নিই। হ্যাঁ হ্যাঁ, প্রণাম কর, বসতে দে। কিরকম প্রণাম করতে আমি তো জানি না, কাউকে কোনোদিন করি না। এই বুড়িকে কিভাবে করবো? ওরা জানিস না জীবনে কোনো করি না। করবো? প্রণাম করবো? আর প্রণাম করবি। প্রণাম করা শুনলে ভয় হবে, তোকে খাড়া করবি। করবো? ও, করবো? কি শান্তি! কি খাম- বুড়ির পা যেন তো নয়, কি বলবো, রাক্ষসের পা যেন। বলছিস না যেন? আমার হাতিতেই ভয় লাগছে, হ্যাঁ? তাই আমি ওইভাবে করে গড় করে নিয়েছি। আহ, তার পা দেখো, দেখো তুমি,
আমার দেখা আছে। বুড়ি মানুষের পা কি রকম হয়? তোমার শ্রদ্ধা ভক্তি এর পা আরো অন্যরকম, অন্যরকম হবে। পুরো রাক্ষসীর মতো। তোর মায়ের পাটা দেখেছিস কিরকম? আমার মায়ের পা যথেষ্ট সুন্দর। যথেষ্ট সুন্দর। হ্যাঁ। তাই তুমি আমার মায়ের নামে রাজি বুঝি বলবে না। আচ্ছা, আমার বাড়িতে আচ্ছা। এসে আমার মা মেয়ের নামে উল্টো পাল্টা বলছো। এই শোন, মায়ের বোনকে বলা মানে মাকে বলা সমান। বেশি বলবে না তুমি। বেশি বলবে না। দরকার এসেছিল সেই দরকার মিটিয়ে চলে যাও তাড়াতাড়ি। তোমার মাকে ডেকে দাও, তুমি ভেতরে যাও। ঠিক আছে, রেখে দিচ্ছি। বলছি ও মা, আমি বুড়ি মাকে বসতে দিচ্ছি, তুমি ভেতরে ডেকে নেবে। বলছি বুড়ি, এই মাসিমা, তুমি এখানে একটু দাঁড়াও, হ্যাঁ। আমি একটা চেয়ার নিয়ে আসছি। হ্যাঁ চেয়ার নিয়ে, হ্যাঁ হ্যাঁ, চেয়ার আসছি। নিয়ে।